আপনি সুদও খাইবেন, ঘুষও খাইবেন, আবার নামাজও পড়বেন। আরে না না, ইয়া আইয়ুহাল্লাযিনা খালাকনাল ইনসানা ওয়া আনা আলামু মা তুওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের মন আমি তোমাদেরকে রূপান্তর করেছি, সৃষ্টি করেছি। তোমার মন কুচিন্তে কি চিন্তা ভাবনা করে এই ব্যাপারে আমি জ্ঞাত আছি, এবং আমি আছি তোমার গ্রীবান্তিত দমনের চাইতে আরো অধিক নিকটবর্তী। তাইলে কোরআনের মধ্যে কইতেছে তোমার রব আছে তোমার গ্রীবান্তিত দমন শাহরগের চাইতে অধিক নিকটবর্তী। তুমি খোঁজ আগে আসমানে, 7 আসমানের উপরে। মেরাজ মানে তো আল্লাহর সাথে দেয়া সাক্ষাৎ। তাহলে বয়স তো 90 হয়ে গেল, কপাল হইন কালা হয়ে গেল গা নামাজ পড়তে পড়তে, আজ পর্যন্ত তো রবের লোকে সাক্ষাৎ হইল না। তাহলে আমি কি নামাজ পড়লাম? উনি মাওলার অভিষেকের 45 নম্বর পৃষ্ঠায় উলিল আমরের সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন, উলিল আমর অর্থ সমাজে আল্লাহর আদেশ নির্দেশ পরিচালনার অধিকারী শাসক ব্যক্তি। কেবলমাত্র আল্লাহর মনোনীত ব্যক্তিগণই আল্লাহর শাসন পরিচালনা করিতে সক্ষম। ধরার বুকে কেবল তাহাদের দ্বারাই আল্লাহ তাহার শাসন প্রতিষ্ঠা করিবার জন্য উহার উপযুক্ত যোগ্যতা দান করিয়া তাহার প্রতিনিধি স্থানীয় ব্যক্তিত্ব তৈরি করিয়া থাকেন। আল্লাহর আপন ব্যক্তি ছাড়া অন্য কেহ এই পরিচালনা জ্ঞান পাইতে পারে না। আল্লাহ হইতে ওহি অথবা ইলহামের প্রত্যক্ষ যুগ না থাকিলে সে কখনো উলিল আমর হইতে পারে না। এবার মিলাই নিয়েন, কে রাউলি, কে কত দূর হইতে পারছেন। আল্লাহর সাথে ইলহামের প্রত্যক্ষ যুগ থাকতে হবে, পরোক্ষ যুগ থাকলে হবে না। প্রত্যক্ষ, যে আল্লাহর সাথে ইলহামের প্রত্যক্ষ যে যুগ থাকবে আর নাই, সে উলিল আমর হইতে পারবে না। তারপরে আছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রেখো যাহারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে, না তারা কখনো চিন্তান্বিত হবে। আর তোরা যে মাজার ভাঙ্গস, কোরআনের এই আয়াত কি চোখে পড়ে না? এটা আমার বানানো কথা না, খুলেন আপনারা সূরা ইউনূসের 62, সূরা ইউনূসের 64 নম্বর আয়াত দেখেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদিলা কালিমাতিল্লাহি ওয়াল ফাওজুল আযীম। তাহাদের কোনো ভয় নাই, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহ তাদের হেফাজতকারী। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত খুলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা সাদেকদের, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত খুলেন, যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না। আর এখন টাকা লাগে, গরুর কাছে গেলে টাকা লাগে, অমুকরে টাকা দেওয়া লাগে, তুমুকরে টাকা দেওয়া লাগে। অথচ কোরআন তো বলতেছে তাহাদের দাসত্ব করো যারা তোমাদের নিকট পারিশ্রমিক চায় না, বিনিময় চায় না। এগুলো তো কোরআনের কথা। এখন আসেন, আমরা বুঝলাম যে ওলিয়া উলিয়াদের দাসত্ব করতে হবে, যেহেতু কোরআন বলতেছে তোমরা ওলিয়া উলিয়াদের দাসত্ব করো। এখন ওলিয়া উলিয়া এমন পর্যায়ে হয়েছে যে মনে করেন এত ওলিয়া উলিয়াদের ভিড়ে হাসা ওলিয়া উলিয়া খোঁজা হয় বড় মুশকিল হয়ে গেছে। বন্ডদের মধ্যে এত বন্ড বাড়ছে যে এখন আমরাও যদি কিছু যাই কিছু কই তাহলে কয় এরা বন্ড। মিথ্যার ভিতরে সদরুদ্দিন খাজা এক জায়গায় বলেছেন যে সত্য এত গভীরে তলায় গেছে যে ইহাকে উড্ডীয়মান করা, ওঠানো বড় সুকঠিন মুশকিলের ব্যাপার। কিভাবে আমরা নিজেকে মুক্তির রাজ্যে নিয়ে যাব? আসেন আমরা দেখি যে আমরা আসলে কোথায় আছি। এই কথাটুকু বলে আমার কথা আমি শেষ করে দিব। কোরআনে নফসের কথা, 4 নফসের কথা বলা হয়েছে। নফস মানে মন। নফস মানে কি? মন। এইটুকু শুনলেই আমরা বুঝতে পারবো যে আমরা কই আছি, কেরা কিরম মানুষ, এটা বোঝা যাবে। 4 প্রকার নফসের মধ্যে প্রথম নফস হচ্ছে আম্মারা নফস। আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না এবং মুলহেমার। মানে এই 4 ধরনের মানুষ আছে। নফসে আম্মারাটা কি?
যাহারা সবসময় শয়তানিতে ব্যস্ত, শয়তানি কর্মকাণ্ড, শয়তানি চিন্তা চেতনা, কারে কিভাবে ঠক দেওয়া যাবে, কার টাকা কেমনে মাইরা খাওয়া যাবে, এই জাতীয় চিন্তা চেতনায় যারা ব্যস্ত তারা হচ্ছে নফসে আম্মারা। এই নফসের আম্মারাকে বলা হয় শয়তানের নফস। শয়তান আপনি কোথায় পাবেন? শয়তান তো আপনার নিজের ভিতরে। তারপরে হচ্ছে নফসে লাওয়ামা। যে নফস কতদিন আম্মারাতে ছিল ওই মানুষটাই এখন সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর শয়তানি আটপারি বাটপারি টাউটারি এগুলা আর করবে না। মানসিকতা নিছে যে না, আমার পরিবর্তন হওয়া দরকার, আর কতই করবো এগুলা, একদিন তো মরতে হবে। এই বুঝ তার ভিতরে আসছে কোনো কথার মাধ্যমে বা কারো কাছে শোনার মাধ্যমে বা কোনো কিছু পড়ার মাধ্যমে, এই বুঝ তার ভিতরে আসছে। নফসে লাওয়ামা হচ্ছে মুক্তি অর্জনের জন্য যে নফস কাজ করতেছে, যে মানুষটা কাজ করতেছে যে না, আমি আর এই আমার দ্বারা যেন কোনো অপরাধ সংগঠিত না হয়, এই মানুষটাকে বলা হয়েছে নফসে লাওয়ামা। এই মানুষটা যখন এই ভালোর মধ্যে থাকতে 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 হঠাৎ কইরা অনেক সময় আম্মারাতে চলে যায়, শয়তানি কর্মকাণ্ড কইরা ফেলে। কিন্তু শয়তানি কর্মকাণ্ড করার পরে তার এমন অনুশোচনা আছে, মানে হাই হাই আমি কি করলাম। আগে শয়তানি করতো, মজা পাইতো, আরো বেশি বেশি করতো, কিন্তু এখন তার শয়তানি করলে তার ভিতরে অনুতপ্ততা আসে। হাই হাই, সে কান্নাকাটি করে রবের কাছে, আমারে মাফ করো, আমি আর এই ভুল করব না। এটা হচ্ছে অনুশোচনা প্রাপ্ত নফস, মানে রিপেন্টেড নফস। এই নফসের অধিকারী যারা, এই নফসের মধ্যে থাকতে থাকতে এই লাওয়ামা নফসটা একটা সময় মুতমাইন্না পর্যায়ে উন্নীত হয়। মুতমাইন্না নফস হলো প্রশান্ত নফস। যে নফসের মানুষ আল্লাহর আরশে পরিণত হয়ে গেছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ পরিণত হয়ে গেছেন, তাদের ভিতরে রব বসতি স্থাপন করেছেন। এখন ময়লা আবর্জনার মধ্যে কি রব বসতি নিবে? টাউটারি বাটপারি যারা করি আমরা, এর ভিতরে কি আল্লাহ বসতি হবে? কখনোই না। যারা পরিশুদ্ধ, শান্ত, স্নিগ্ধ, সত্যের পথিক, যাদের মুখ দিয়ে কখনো বাজে আলোচনা বের হয় না, যাদের ভিতরে কখনো বাজে বিষয় কাজ করে না, তারা হচ্ছে মুতমাইন্না পর্যায়ের নফস। কথা বুঝতে পারছেন আমার? এই কারণে আমরা যদি নিজের যাচাই করি, নিজের দিকে যদি দৃষ্টি দেই যে আমার সারাদিন আমি করি কি, আমি কি নফসে আম্মারার কর্মকাণ্ড করি না নফসে লাওয়ামা কর্মকাণ্ড করি, তাহলে কিন্তু আমার নিজের দিকে একটু দৃষ্টি দিলেই আমরা বুঝতে পারবো যে আমি কি আসলে শয়তান নাকি আমি বালা মানুষ। তো আমার কথা আমি আর দীর্ঘায়িত করব না। মানুষের মধ্যে 7টা ইন্দ্রিয় দেওয়া হয়েছে। কয়টা? 7টা। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা এবং মন। এখন আপনি সালাতে দাঁড়াইলেন, নামাজে, 5 ওয়াক্ত নামাজ আমরা যেটা পড়ি আর কি, আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি দেখেন আপনি কি পড়তেছেন আপনি নিজেই জানেন না। আপনি কি পড়তেছেন আপনি নিজেই জানেন না। আপনি জায়নামাজে দাঁড়াইলেন, জায়নামাজের দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি কি কইছেন তাও জানেন না, মন্ত্রের মতো পড়া দিছেন। ইন্নী মানে নিশ্চয়ই, ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারাওয়ালা, ইন্নী ওয়াজ্জাহতু নিশ্চয় আল্লাহর কুদরতি চরণে সেজদা দেওয়ার জন্য, ওয়াজহিয়া লিল্লাযী আল্লাহর জন্য সেজদা দিতেছি আমি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। কি করা? চূর্ণ বিচূর্ণ করা। দেখবেন অনেক মানুষ কয় যে এটা মাইরা কিলা ফাতরা ফাতরা বানায় লাগতে পারে, মানে কি এটা সিন রাইস না। এই যে ফাতারা সামা শব্দের অর্থ হলো আকাশ, ফাতারা সামাওয়াতি ওয়াল আর্থ, ও আর্থ হলো জমিন। আমার যে মনের যে চিত্তাকাশ, এই মনের চিত্তাকাশের মধ্যে কোনো বিষয় নিয়ে, কোনো লোভ লালসা কামনা বাসনা নিয়ে আমি তোমার রাহে সিজদা দিতে আসি নাই। আমি এগুলো সব চূর্ণ বিচূর্ণ কইরা ভাঙ্গিয়া
সব বাদ দিয়া দুনিয়া আমার মস্তিষ্কের নাই, আমি অবস্থায় আমি তোমার চরণে সেজদা দেওয়ার জন্য উঠছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আনা মানে আমি, মিনা মানে হইতে, মুশরিক যে শিরক করে তারে বলা হয় মুশরিক। শিরক শব্দের অর্থ হলো যুগ লাগানো, শেয়ারে বিজনেস করি না আমরা, যুগ লাগায়া, এই যুগ লাগানো। আমি পয়রা দাঁড়াইলাম কি যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, দয়া করে আমার এই সময়ের ভিতরে যেন আমি যেন মুশরিক না হই। আমি সূরা ফাতিহা কোনো রকম পড়লাম, এর ভিতরে আমার ব্যবসার কথা মনে হয়ে গেছে, গরু একটা লাইরা তুইছি এটা নিয়ে আরেকজনে খেত খেলছে সেই কথা মনে হয়ে গেছে, আরেকজনের কাছে সুদের টেপ আজকে দেওয়ার কথা। তাহলে কি আমার মন কি দুনিয়ায় গমন করছে না? তো দুনিয়া গমন করার সাথে সাথেই তো আমার রব বাদ গেল এখানে। আমি তো কথা দিছিলাম, এই কথা তো এখানেই ছুটে গেল, এখন তো আর রব নাই, এখন দুনিয়া এসে পড়ছে। তাহলে দুনিয়া তো তুমি তো বলছিলা যে আমি ভাতারা করে আইছি, খালি করে আইছি, তা খালি তো এখানে হইল না, তাই না? ঘটনাটা তাই না? তো এখন দেখেন যে সূরা মারেজের 23 নম্বর আয়াতে আসেন, আল্লাযিনা আলা সালাতিহিম দাইমুন। দাইমুনের কথা শুনছেন কোন সময়? দাইমুন সালাতের কথা। এই যে সালাতুদ দাইমুনে আসেন, সালাতুদ দাইমুন কি? সালাতুদ দাইমুন হচ্ছে সার্বক্ষণিক সালাত, সার্বক্ষণিক নামাজ। আমার মন কোথায় দিয়ে চলছে? আমি যে 7টা ইন্দ্রিয়র কথা বলছিলাম, মনে করেন আমার দোকানের কথা মনে হয়ে গেল, তাইলে দোকানের মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা পাই, আমার লোভ লালসা কাজ করে না? তো এই বিষয় বা একটা সুন্দরী রমণীর কথাই মনে হয়ে গেল আমার, 18 বছরের সুরসী সুন্দরী যুবতীর কথা মনে হয়ে গেল আমার, রাস্তা দিয়ে গেছে আমি দেখছিলাম। তো দেখছি কি দিয়া? চোখ দিয়া না? তাহলে চোখ দিয়া বিষয় আমার মস্তিষ্কে ঢুকলো। নামাজে যখন দাঁড়াইলাম আমার মস্তিষ্কে ওই যে ওই সিন, ওই আয়েরা হাজির আমার মাথার মধ্যে। তাহলে বিষয় কোন দিক দিয়া ঢুকে? চোখ দিয়া ঢুকে না? এই চোখ দিয়া বিষয় মস্তিষ্কে ঢুকে ট্যাপ হয়ে আছে, রেকর্ড হয়ে আছে। এই বিষয়কে যে ভাঙার যে প্রক্রিয়া, আমার মন কেন যায়, কেন আমার মন দুনিয়ায় যায়, এই দুনিয়ার যাওয়াটাকে দেখতে হবে। আর এই দেখার যে প্রক্রিয়া, এটা একজন কামেল মুর্শিদ, একজন উলিয়া উলিয়া, একজন উলিল আমর, তাদের কাছ থেকে এই প্রেসক্রিপশন নিতে হয়। সূরা শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র। অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই, কই যে স্যার আমার তো এই অবস্থা, দয়ার একটা সূরা দিন, আমি তো আর বাঁচি না। সূরা শব্দের অর্থ কি? ব্যবস্থাপত্র, রোগের ব্যবস্থাপত্র। যেমন সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। সূরা শব্দের অর্থ যদি ব্যবস্থাপত্র হয়, বাকারা শব্দের অর্থ হলো গাভী, তাহলে কার ব্যবস্থাপত্র হয়? গাভীর ব্যবস্থাপত্র। যেমন সূরা ফিল, ফিল শব্দের অর্থ হলো আপনার হাতি, তাহলে কার ব্যবস্থাপত্র? হাতির ব্যবস্থাপত্র। এই যে এখানে কোরআনে রূপক ব্যবহার করা হয়েছে, এটা বুঝতে হবে। এটা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা যদি পড়েন তাহলে আপনারা জানতে পারবেন। কোরআনের কিছু আয়াত আছে মুহকামাত, কিছু আয়াত আছে মুতাশাবিহা, কিছু আছে নির্দেশমূলক, কিছু আছে রূপক। যেমন ব্যাঙের সর্দি, কয়লা ধুইলে ময়লা যায় না, কিছু প্রবাদ বাক্য আছে না, যা বলছে তাহা নয়, এটাকে বলা হয় রূপক। আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লু, এই কোরআনটাকে রূপক ভাবে বলা হয়েছে। এই কারণে রূপক বুঝতে হবে। এই রূপক বুঝতে গেলে একজন উলিল আমরের দাসত্ব করা জরুরি। সালাতুদ দাইমুন নিয়ে বলতেছিলাম, আমার মন কেন দুনিয়ায় গমন করে, আমার এই গমন করার পিছনে কোনো লোভ আছে কিনা, কোনো লালস আছে কিনা, কোনো আকর্ষণ আছে কিনা, ওই বিষয়ের সাথে কোনো মিথ্যা জড়িত আছে কিনা, কোনো বদমাইশি জড়িত আছে কিনা, কোনো কিছু চরিতার্থ করার লক্ষ্যে সে খারাপ কোনো কর্মকাণ্ডে যাইতেছে কিনা, মনের প্রতি লক্ষ্য রাখা। কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দিতেছে। খান্নাস শব্দের অর্থ হলো গোপনে কুমন্ত্রণা দানকারী শয়তান।
আমরা তো শয়তান হজ করবার যায় যে হেন মদিনায় ওখানে যা পাথর নিক্ষেপ করি। আরে না না, ওইখানে পাথর নিক্ষেপ করলে তো শয়তান মরতো না ভাই। কোরআনে তো কইতেছে যে ওয়াসওয়াসা দিতেছে তোমার গোপন শয়তান, সাদেক রে এটা কর ওইটা কর, টাকা পয়সা সুদে কিছু লাগা, মাসে মাসে আইব, ঠিক না? বাটপারি টাউটারি এটা কে ওয়াসওয়াসা দেয়? মনের ভিতর থেকে আসে। দেখেন শয়তান কইতে আপনি এখনই দেখতে পারবেন শয়তান কই কইতেছে। হ্যাঁ বলে রন্ধে রন্ধে বিরাজ করে, রন্ধে রন্ধে বিরাজ করে, আজ যখন তুই তো দেখলাম না। তো দেখা তো উচিত, যখনই আমার মনের ভিতরে যখন কুমন্ত্রণা দিচ্ছে, দূর হইতে কি আলাপ আলোচনা করতেছে লজাইগা, হ্যাঁ তাহলে তার ভালো লাগতেছে না। যখনই আমার মস্তিষ্কে এই বিষয় আইসা পড়ছে তখনই তারা ধরো। টু আইডেন্টিফাই থিংস অর বি এক্সাক্টলি অ্যাকুরেটলি কারেক্টলি এন্ড প্রেসাইসলি, তারা আইডেন্টিফাই করো। হ্যাঁ দেহ, হ্যাঁ কি করাইতে চায়, কোথায় দিয়ে চলে। রাস্তা দিয়ে যাচ্ছি, একজনের গাছের পেয়ারা, আর এই পেয়ারাটা যদি খাইতে পারতাম, রাত করে যাবার সময় 11টার দিকে যাই, দোকান বন্ধ হইয়া যাবার সময় 2-4-5টা ফেরে লই যামগা। যখন এই বিষয় তোমার মস্তিষ্কে আসলো, তুমি তাৎক্ষণিকভাবে তুমি দাঁড়ায় যাও এখানে। কিপ ইউর সালাদ স্ট্যান্ডিং অর ইরেক্টেড দ্য কস্ট অফ ইউর লাইফ, ডোন্ট লেট ইট ফল ডাউন। তুমি তোমার জীবনের বিনিময়ে হলেও সালাদকে তুমি এমনভাবে দাঁড় করো, তোমার জীবনের বিনিময়ে হলেও যেন সালাতের পতন না ঘটে। এই হচ্ছে সালাতুদ দাইমুন, যেটা মাওলা হুসাইন আলাইহিস সালাম তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন। তিনি সালাত থেকে বিচ্যুত হন নাই। আমার মনের সাথে এমনভাবে জিহাদে রত হতে হবে যেন আমার মন আমাকে দিয়া কোনো ধরনের কুকর্ম কুবাসনা যেন সে যেন চরিতার্থ করতে না পারে। যখনই বিষয় আসবে এটা কর, কেন করব, কি করব, কি জন্য করব, মন কোথায় দিয়ে চলতেছে, কোথায় যাচ্ছে, কি আশা পূরণ করার জন্য সে যাচ্ছে, সবসময় সার্বক্ষণিক এই মনের দিকে যে খেয়াল রাখবে, এই খেয়াল রাখতে 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 তার মস্তিষ্ক ধীরে ধীরে বিষয় শূন্য হতে থাকবে। যখন বিষয় শূন্য হবে, শূন্য মনে আল্লাহর বাস। Absorbing of the power of the great emptiness in the mind to stay in that permanent position. এই মনের যে মহাশূন্য খালি ভাব, এই মনের ভিতরে মস্তিষ্কের মধ্যে মহাশূন্য ভাব নিয়ে আসতে হবে। এই শূন্য মনে আল্লাহর বাস হবে। তখন মনের সাথে জিহাদ করতে হবে। জিহাদ কি বাহিরি করলে হবে? নিজের মনের সাথে জিহাদ করতে হবে। সে কবে তুই এটা কর, আমি করবো না, এটা করতাম না। সে কইব হায়ের দলে, আমি হচ্ছি নায়ের দলে। মাওলা হুসাইন আলাইহিস সালাম যদি সেই দিন ইয়াজিদের নিকট আত্মসমর্পণ করতেন, ইয়াজিদ কিন্তু বলছিল তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো, তোমার ধর্মকর্ম তুমি চালাও, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হলো মাওলা হুসাইন আলাইহিস সালাম হলো এই ধর্মের আশ্রয় দাতা। সে কেন ইয়াজিদের নিকট, বন্ডের নিকট আত্মসমর্পণ করবে? তার তো আত্মসমর্পণ করার কথা হচ্ছে ইমাম হুসাইনের কাছে। এই কারবালার ময়দানে যদি তিনি এই শির না দিতেন, আমরা আজকে এই জগতে মুহাম্মদী ইসলামই পাইতাম না। এই শির দেওয়ার মাধ্যমে ইসলামকে জিন্দা রেখে গিয়েছেন। এবং কারা মুহাম্মদী আদর্শের মুসলমান এবং কারা এজিদি মুসলমান, এই সত্য এবং মিথ্যার পার্থক্য তিনি দেখিয়ে গিয়েছিলেন, যেটা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মতিন সাহেব বলার চেষ্টা করেছিলেন। আপনি সুদও খাইবেন, ঘুষও খাইবেন, আবার নামাজও পড়বেন। আরে না না, অনেকেই বলে যে মরার পরে একটা এই পাল্লা দেওয়া হবে, এই পাশে সওয়াব, এই পাশে পাপ। যদি ওজন যদি পাপ কম হয়, সব যদি বেশি হয়, তাহলে ব্যস্ত। তাহলে তো বোঝা গেল যে মনে করেন সুদের 5,000 টাকা আজকে খাইলাম, সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলে আকাশ থেকে মাটির মধ্যে জমিনের যাত্রায় ভাগ জায়গা আছে, এনে সব বলে সবে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে মনে বড় ধর একটা তবজি ছড়া লইয়া শুরু করে দেন। হ্যাঁ 200-100 বার ফললেই তো মনে পাল্লা ভাই বাড়ি হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল যে না সুদও খান যাইব, আবার তবজির মালা ফুরন যাইব। না না, ব্যাপারটা তা না। তোমাকে যে কোনো একটাতে আসতে হবে। 2 নৌকা পা দিলে মাঝখান দিয়া ভাইরে যাবো। হয়তো তুমি আল্লাহর দলে আসো, মিথ্যা একেবারে ত্যাগ করো, সত্যের মধ্যে আসো, তাহলে তোমার ভিতরে এলহাম জারি হয়ে যাবে। আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহ সুফি শামসুল হুদা মুমিন আল চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কথা বলেন প্রায়ই, যে সাদেক মিয়া
আপনার ভিতরেও এলহাম আসে। যখন কোনো বিষয় আমার ভিতরে আসে যেটা বাজে কর্মকাণ্ড আমি করব, আপনি যদি নিজে জিজ্ঞাসা করেন আমার কি কাজটা করা উচিত, তাহলে আপনার ভিতর থেকে দেখবেন যে মৃদু একটা না আসে, না এটা করো না, এটা করা ভালো হবে না। এই যে ভালো হবে না, এটা হলো তোমার রবের কথা, যারা সূরা কাফের 16 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা খালাকনাল ইনসানা ওয়া আনা আলামু মা তুওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের মন আমি তোমাদেরকে রূপান্তর করেছি, সৃষ্টি করেছি। তোমার মন কুচিন্তে কি চিন্তা ভাবনা করে এই ব্যাপারে আমি জ্ঞাত আছি, এবং আমি আছি তোমার গ্রীবান্তিত দমনের চাইতে আরো অধিক নিকটবর্তী। তাইলে কোরআনের মধ্যে কইতেছে তোমার রব আছে তোমার গ্রীবান্তিত দমন শাহরগের চাইতে অধিক নিকটবর্তী। তুমি খোঁজ আগে আসমানে 7 আসমানের উপরে, কারণ কি? কোরআনে তো কইতেছে আমি তোমার গ্রীবান্তিত দমনের চাইতে আরো অধিক নিকটবর্তী আছি। তার মানে রব আমার ভিতরে সুপ্ত অবস্থায় আছে, আমি কি করি না করি হ্যাঁ ব্যাপারে খুব ভালোই জ্ঞাত আছে। এই জন্য আমার মন কখন কি করতে চায় আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসিত হওয়া উচিত, আমি এটা কি করব কি করব না। আমি যদি আমার নিজের ভিতরে যখন না এটা করো না, এই এলহামটা যদি আমি শুনি, এটা হলো পরোক্ষ এলহাম। এটা কি এলহাম? পরোক্ষ, প্রত্যক্ষ না, সশব্দে না, কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে না এটা করো না। যখন আমি এটা করতাম না, যখন এই নায়ের মধ্যে আমি দণ্ডায়মান থাকতে থাকবো, তখন আমার ভিতরে সশব্দে এলহাম আসা শুরু করবে, সশব্দে এলহাম আসা শুরু করে দিবে। তাহলে আমার বয়স 90 হয়ে গেল, আজ পর্যন্ত তো এলহাম আমার ভিতরে আইলো না। আজ সালাতু মেরাজুল মুমিনিনা, মুমিনের সালাতের মাধ্যমে বলে মেরাজ হয়। মেরাজ মানে তো আল্লাহর সাথে দেয়া সাক্ষাৎ। তাহলে বয়স তো 90 হয়ে গেল, কপাল হইন কালা হয়ে গেল গা নামাজ পড়তে পড়তে, আজ পর্যন্ত তো রবের লোকে সাক্ষাৎ হইল না। তাহলে আমি কি নামাজ পড়লাম? একবার তো বাধ্য দেওয়া উচিত যে আমার চরিত্রের কোন জায়গাটার মধ্যে গন্ডগোল আছে। যতক্ষণ না পর্যন্ত আমার নিজের মনের নফসকে, এই নফস হচ্ছে নিজের ভিতরেই খান্নাস রূপী শয়তান, এই নফসকে যতদিন পর্যন্ত আমি আইডেন্টিফাই না করতে পারবো, ততদিন পর্যন্ত আমার মুক্তির কোনো সম্ভাবনা নাই। যাই হোক, অনেক কথা বলছি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যেন মাওলা ইমাম হুসাইনের মতো সত্যকে নিজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য এমনভাবে সালাতকে দাঁড় করি যেন আমার জীবন চলে যেতে পারে, আমি যেন মিথ্যার নিকট আশ্রয় গ্রহণ না করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি।